হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেল। সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের শুভেন্দু স্যার। প্রতিদিন সোম থেকে শনি রাত 9টায় আমি জিকের প্র্যাকটিস সেশনের ক্লাস নিয়ে আসি। আজকেও ক্লাস নিয়ে এসেছি। এই যে জিকের ক্লাসটা, এই জিকের স্পেশাল মক টেস্ট সিরিজ কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস আর রেলওয়ের পরীক্ষা আরআরবি গ্রুপ ডি এনটিপিসি, এই পরীক্ষার জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এই সমস্ত চাকরির পরীক্ষাতে হুবহু এই পরীক্ষার কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, নিম্নলিখিত ফার্স্ট কোশ্চেন দেখি, নিম্নলিখিত প্রজাতিগুলির মধ্যে কোনটি পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্য নয়। তো সেগুন, শাল, চন্দন কাঠ, দেওদার। রাইট অ্যান্সার কি হবে? সেগুন, শাল, চন্দন কাঠ এগুলো পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্য, কিন্তু দেওদার পর্ণমোচী অরণ্যের বৈশিষ্ট্য নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দেওদার। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি, দেওদার। ঠিক আছে, তো এই যে পর্ণমোচী অরণ্য, এই পর্ণমোচী অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? কোন কোন রাজ্যে আমরা এই পর্ণমোচী অরণ্য দেখতে পাই সেই সম্পর্কে একটু ইনফরমেশন জেনে নিই। দেখো, যেখানে গ্রীষ্মমণ্ডলীয়, যে সমস্ত রাজ্যে গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী বন পাওয়া যায় সেই রাজ্যগুলোর নাম কি? রাজ্যগুলোর নাম হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, মহারাষ্ট্রের কিছু অংশ। এই সমস্ত জায়গাতে এই পর্ণমোচী বনভূমি আমরা দেখতে পাই। ঠিক আছে, পর্ণমোচী বনাঞ্চলে কত সেন্টিমিটার বৃষ্টি হয়? 70 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। 70 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় পর্ণমোচী বনাঞ্চলে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ডেকান লাভা অঞ্চলটি গঠিত হয়েছিল, ডেকান লাভা অঞ্চলটি গঠিত হয়েছিল কোন সময়কালে? ডেকান লাভা অঞ্চলটি গঠিত হয়েছিল। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ক্রিটেশিয়াস সময়কালে। ক্রিটেশিয়াস সময়কালে এই ডেকান লাভা অঞ্চলটি গঠিত হয়েছিল। তো রাইট অ্যান্সার অপশান এ, ক্রিটেশিয়াস সময়কালে ডেকান লাভা অঞ্চলটি গঠিত হয়েছিল। এটা কত বছর আগে এই ডেকান ট্র্যাপটা গঠন হওয়া শুরু হয়? সেটা হচ্ছে, যদি আমি বলি, 66.25 মিলিয়ন বছর আগে। 66.25 মিলিয়ন বছর আগে, ক্রিটেশিয়াস যুগে শেষে এই ডেকান লাভা অঞ্চলটি গঠন করা শুরু হয়। ঠিক আছে, এই ডেকান লাভা বা ডেকান ট্র্যাপ, এটি পশ্চিম মধ্য ভারতের একটি বড় আগ্নেয় অঞ্চল। পশ্চিম মধ্য ভারতের একটি বড় আগ্নেয় অঞ্চল। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে দিই, ডব্লিউবিপি আর কেপি এই পরীক্ষার জন্য একটা চ্যালেঞ্জ কোর্স তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে। এই চ্যালেঞ্জ কোর্সটা হচ্ছে 90 দিনের। এই চ্যালেঞ্জ কোর্সে কি পাবে? লেটেস্ট প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী বিষয় অধ্যায় ভিত্তিক থিওরি ও এমসিকিউ ক্লাস। এই ক্লাস শুরু হয়ে গেছে 20 জুন থেকে। 599 টাকা ব্যাচের দাম। আর এই ব্যাচে ভর্তি হতে গেলে আমাদের এই যে নাম্বার আছে, এই নাম্বারে তোমাকে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আর পিএসসি ক্লার্কশিপের একটা প্র্যাকটিস ব্যাচ নিয়ে আসা হয়েছে, যেখানে 70টা সেট থাকবে। এই প্র্যাকটিস ব্যাচে সেই 70টা সেটে মোট কোশ্চেন থাকবে 2800টা। এই যে প্র্যাকটিস ব্যাচে আর কি কি পাবে? প্রতিটা গণিত প্রশ্নের সলিউশন পাবে ভিডিও ক্লাসে, প্রতিটা ইংরেজি প্রশ্নের সলিউশন পাবে ভিডিও ক্লাসে, আর সাথে পুরো 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে? 25শে জুন থেকে কিন্তু ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা সমস্ত কিছুই রেকর্ডেড ক্লাস হিসেবে পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেন। আজকে আগের দিন দেখবে যে আমি সব হিস্ট্রির কোশ্চেন করিয়েছি, আজকে কিন্তু কোনো হিস্ট্রির কোশ্চেন রাখিনি। আজকে আমি জিওগ্রাফি, সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন নিয়ে এসেছি। সোমব্রেরো লাইন পৃথক করেছে, সোমব্রেরো লাইন পৃথক করেছে, সোমব্রেরো লাইন কি কি অঞ্চলকে পৃথক করেছে? তো লিটিল নিকোবর ও কার নিকোবরকে সোমব্রেরো লাইন পৃথক করেছে। লিটিল নিকোবর আর কার নিকোবরকে সোমব্রেরো লাইন পৃথক করেছে। তো অপশান ডি হয়ে যাবে আমাদের
রাইট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কাশ্মীরের কারে ওয়াশ নিম্নলিখিত ধরনের আমানতগুলির মধ্যে কোনটিকে বোঝায়? কাশ্মীরের কারে ওয়াশ, তো ফ্লুভিয়াল, ল্যাকুস্টিন, আগ্নেয়গিরি, আইউলিয়ান এবং হিমবাহ, তো কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ল্যাকুস্টিন। ঠিক আছে, অপশন বি ল্যাকুস্টিন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আজকে প্রচুর আনকমন কোশ্চেন নিয়ে এসছে, এই কোশ্চেনগুলোকে জাস্ট একটু খাতায় নোট ডাউন করে রাখার চেষ্টা করো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পশ্চিমবঙ্গের আর্টেশিয়ান কূপ, পশ্চিমবঙ্গের আর্টেশিয়ান কূপ পাওয়া যায় কোথায়? পশ্চিমবঙ্গের আর্টেশিয়ান কূপ পাওয়া যায় পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের বীরভূম। বীরভূম জেলাতে আর্টেশিয়ান কূপ আমরা দেখতে পাই। তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের বীরভূম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 6 নম্বর কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা আবার দিয়ে দিয়েছি। শ্রেমবেরো লাইন পৃথক করেছে লিটিল নিকোবর আর কার নিকোবরকে। চলো নেক্সট কোশ্চেন। কাশ্মীরের কারে ওয়াশ নিম্নলিখিত ধরনের, এই কোশ্চেনটা আবার দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা ল্যাকুস্টিন হবে। আর্টিসিয়ান কূপ যেটা বললাম বীরভূম। আচ্ছা, দেখো 9 নম্বর কোশ্চেন। ডাউলাই সোয়ারাম অ্যানিকাট কোনটির গুরুত্বপূর্ণ খাল ব্যবস্থা? ঠিক আছে, তাহলে ডাউলাই সোয়ারাম অ্যানিকাট কোনটির গুরুত্বপূর্ণ খাল ব্যবস্থা? তো কি কি অপশানে দেওয়া আছে? গোদাবরী বদ্বীপ, কৃষ্ণা বদ্বীপ, গঙ্গা বদ্বীপ, কাবেরী বদ্বীপ। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের গোদাবরী বদ্বীপ। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। গোদাবরী বদ্বীপ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। গোদাবরী বদ্বীপ হচ্ছে ডায়োলাই সোয়ারাম অ্যানিকাটের একটি গুরুত্বপূর্ণ খাল ব্যবস্থা হচ্ছে গোদাবরী বদ্বীপ। ঠিক আছে, গোদাবরী ডেল্টা। চলো নেক্সট কোশ্চেন। সোনাভদ্রা শনির খনি প্রায়ই খবরে দেখা যায় নিম্নলিখিত এটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এই যে সোনাভদ্রা সোনার খনিটা যেটা আমরা প্রায় খবরে দেখতে পাই, এটা কোন রাজ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। উত্তরপ্রদেশ রাজ্যে এটি অবস্থিত। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। উত্তরপ্রদেশ রাজ্যে এই সোনাভদ্রা সোনার খনিটা অবস্থিত। ঠিক আছে, এটা কোথায়? উত্তরপ্রদেশের সোনাভদ্রা জেলা থেকে প্রায় 72 কিলোমিটার দূরে মাহুলি নামে একটি গ্রামের কাছে অবস্থিত এই জায়গাটা। ঠিক আছে, মাহুলি নামে একটি গ্রামের কাছে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন শহরটি গেটওয়ে অফ সুন্দরবন নামে পরিচিত? ক্যানিং, বজবজ, ঝাড় ঝাড়খালি আর সজনেখালি। তো রাইট অ্যান্সার কি হবে? কোন বন্দরটি, কোন শহরটি গেটওয়ে অফ সুন্দরবন নামে পরিচিত? রাইট অ্যান্সার হচ্ছে ক্যানিং। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা খুব সুন্দর। এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে খাতায়, অলরেডি তোমরা কিন্তু লিখে রাখো। কোন শহরটি গেটওয়ে অফ সুন্দরবন নামে পরিচিত? ক্যানিং হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন। তামাক শিল্প ছড়িয়ে আছে, তামাক শিল্প ছড়িয়ে আছে কোথায়? তামাক শিল্প ছড়িয়ে আছে, জাস্ট 1 মিনিট, পেনটা একটু ডিস্টার্ব করছে। তামাক শিল্প ছড়িয়ে আছে জলপাইগুড়ি, কুচবিহার, পুরুলিয়া, বাঁকুড়া। তো রাইট অ্যান্সার কি হবে? তামাক শিল্প ছড়িয়ে আছে কুচবিহার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি কুচবিহার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। মোরাং শব্দের অর্থ কি? মোরাং শব্দের অর্থ, মোরাং শব্দের অর্থ হচ্ছে তরাই। মোরাং শব্দের অর্থ হচ্ছে তরাই। তো অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। মোরাও শব্দের অর্থ হচ্ছে তরাই। অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। লাভা মঠ কোন জেলাতে অবস্থিত? লাভা মঠ, এখানে কোনটা লেখা নেই, কোন জেলায় অবস্থিত? লাভা মঠ কোন জেলায় অবস্থিত? দার্জিলিং, সেঞ্চল, জলপাইগুড়ি, উর্দু। তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের সেঞ্চল। ঠিক আছে, সেঞ্চল হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। লাভা মঠ কোথায় অবস্থিত? সেঞ্চলে লাভা মঠ অবস্থিত। নেক্সট কোশ্চেন। সেঞ্চল একটি কৃত্রিম হ্রদ যা অবস্থিত কোথায়? দার্জিলিং, গাজলডোবা, কালিম্পং, আলিপুরদুয়ার।
ঠিক আছে, সেঞ্চল একটি কৃত্রিম হ্রদ। এটি কোথায় অবস্থিত? এই কোশ্চেনটার অ্যান্সার আমি দিচ্ছি না, এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, এটার অ্যান্সার তোমাকে কমেন্টে লিখতে হবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। চাকমা, মালপাহাড়ি ইত্যাদি আদিবাসীদের দেখা যায়, এগুলো সব ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে কোশ্চেন। চাকমা, মালপাহাড়ি ইত্যাদি আদিবাসীদের কোথায় আমরা দেখতে পাই, কোন জেলাতে? কুচবিহার, পুরুলিয়া, জলপাইগুড়ি, কালিম্পং। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কোচবিহার বা কুচবিহার, অপশন এ। চাকমা, মালপাহাড়ি এই সমস্ত আদিবাসীদের আমরা কোথায় দেখতে পাই? কুচবিহারে বা কোচবিহারে দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেন দেখি। ভারতীয় সংবিধানের প্রকৃতি হলো নমনীয়, অনমনীয়, আংশিক অনমনীয়, আংশিক নমনীয়, ওপরের কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার কি হবে? ভারতীয় সংবিধানের প্রকৃতি, ভারতীয় সংবিধানের প্রকৃতি কি রকম? নমনীয় হবে, অনমনীয় হবে, আংশিক অনমনীয় হবে, আর ওপরের কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার কি হবে? ভারতীয় সংবিধান কি রকমের প্রকৃতি? ভারতীয় সংবিধান হচ্ছে আংশিক অনমনীয়, আবার আংশিকভাবে নমনীয়। তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তো প্রবলেম হচ্ছে, জাস্ট এক মিনিট, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতীয় সংবিধান অনুযায়ী প্রস্তাবনা ঘোষণা করে যে ভারত একটি কি দেশ? সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, একটি ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র, একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, একটি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে, সংবিধানের প্রস্তাবনাতে লেখা আছে দেখবে যে ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। ঠিক আছে, ঠিক আছে, এবং প্রজাতন্ত্র এবং জনগণের জন্য ন্যায় বিচার, স্বাধীনতা ও সমতা সুরক্ষিত করতে এবং ভ্রাতৃত্ব, ব্যক্তির মর্যাদা, সংবিধানটা পড়বে, সংবিধানের প্রস্তাবনা অংশটা পড়বে, দেখবে অপশন এটা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার এক্ষেত্রে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো প্রত্যেকে তোমরা কোশ্চেনগুলো দেখার সঙ্গে সঙ্গে রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কমেন্টে, যদিও এটা রেকর্ডেড ক্লাস, তাও এই অভ্যেসটা থাকলে তোমার কটা কোশ্চেন রাইট হচ্ছে তুমি বুঝতে পারো। ঠিক আছে, আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। সংবিধানের কোন পার্ট দেশের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে? তো দেখো প্রথমে জিওগ্রাফি, তারপর আহ, আমি কোশ্চেন নিয়ে এসেছি পলিটি থেকে, ঠিক আছে, সংবিধান থেকে। তো দেখো সংবিধানের কোন পার্ট দেশের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রীয় নীতির নির্দেশ নীতি। ঠিক আছে, রাষ্ট্রীয় নীতির নির্দেশ নীতি, যেটা অনুচ্ছেদ 40-এ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে কাজ করেছে। অনুচ্ছেদ 40-এ পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে কাজ করেছে। ঠিক আছে, তো অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। কার সম্মতি ছাড়া সংসদে অর্থ বিল পেশ করা যায় না? ভারতের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার। তো কার সম্মতি ছাড়া সংসদে অর্থ বিল প্রকাশ করা যায় না? রাইট অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া তুমি সংসদে অর্থ বিল প্রকাশ করতে পারবে না। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, অনুচ্ছেদ 110-এ লেখা আছে বিলের সংজ্ঞা নিয়ে কাজ করে। এখানে প্রথমে রাষ্ট্রপতিকে জানাতে হবে, রাষ্ট্রপতি সম্মতি দিলে তারপরে তুমি অর্থ বিল পেশ করতে পারো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন আইনসভায় বিরোধী রাজনৈতিক দলের মর্যাদা অর্জনের জন্য নির্বাচিত সদস্যদের কমপক্ষে, একটি আইনসভায় বিরোধী রাজনৈতিক দলের মর্যাদা অর্জনের জন্য নির্বাচিত সদস্যদের কমপক্ষে কত পার্সেন্ট সদস্য থাকতে হবে? তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে 10% সদস্য থাকতে হবে, উচ্চ বা নিম্ন কক্ষ মিলিয়ে। ঠিক আছে, 10% সদস্য থাকতে হবে। তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন সি। অপশন সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার।
চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। লোকসভায় বিরোধী দলনেতার পদমর্যাদা কার সমতুল্য? লোকসভায় বিরোধী দলের বিরোধী দলনেতার পদমর্যাদা গভর্নর, সুপ্রিম কোর্টের বিচারক, কেন্দ্রীয় মন্ত্রী, হাইকোর্টের বিচারক। লোকসভায় বিরোধী দলনেতার পদমর্যাদা কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য। একজন কেন্দ্রীয় মন্ত্রী যেরকম মর্যাদা পাবেন, দলনেতার পদমর্যাদা বিরোধী দলনেতার ঠিক সেরকমই বিরোধী দলনেতাও ঠিক একই রকমই পদমর্যাদা পাবে। ঠিক আছে, কেন্দ্রীয় মন্ত্রীর সমতুল্য। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোন বছরে পশ্চিমবঙ্গে আইন পরিষদ বিলুপ্ত করা হয়েছিল? কোন বছরে পশ্চিমবঙ্গে আইন পরিষদ বিলুপ্ত করা হয়েছিল? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1969 সালে। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 1969-এ পশ্চিমবঙ্গে আইন পরিষদ বিলুপ্ত করা হয়েছিল। 1969 সালের কোন দিন? 21শে মার্চ। 1969 সালের 21শে মার্চ পশ্চিমবঙ্গের আইন পরিষদ বিলুপ্ত করা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন সালে ভারতীয় জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটার রাইট অ্যান্সার কি হবে? জাতীয় এনজিটি, যেটাকে ইংরেজিতে বলে এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 2010 সালে। তো অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 2010 সালে এই জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলি গ্র্যান্ট ইন এইড সরবরাহ করে? আচ্ছা, এখানে 275 3 আছে, তিনটা ভুল করে লেখা হয়ে গেছে তিন, এটা ও হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা ও হবে। ঠিক আছে, এই যে তিন 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 আছে, এটা সবই ও হবে। তো দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলি গ্র্যান্ট ইন এইড সরবরাহ করে? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 275 ও 282। 275 ও 282 এই অনুচ্ছেদগুলি গ্র্যান্ট ইন এইড সরবরাহ করে। তো অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানের 109তম সংশোধনী সম্পর্কিত, 109-এ যে সংশোধন করা হয়েছে ভারতীয় সংবিধানে, সেটা কি সংশোধন করা হয়েছে? দেখো, সংখ্যালঘু সরকারি ভাষা, নাগরিকত্বের মর্যাদা, আর এসসি এসটিদের জন্য সংরক্ষণ। তো কি সংশোধন করা হয়েছে? 109তম সংশোধন। রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন ডি, এসসি এসটিদের জন্য সংরক্ষণ করা হয়েছে। ভারতীয় সংবিধানে 109তম সংশোধনীতে এসসি এসটিদের জন্য সংশোধন করা হয়েছে। ঠিক আছে, সংরক্ষণ করা হয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, প্রিভি কাউন্সিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে একটি কমনওয়েলথ দেশের জন্য আপিল করার জন্য সর্বোচ্চ আদালত ছিল। কোন বছর সেটি প্রতিষ্ঠিত হয়েছিল? কোন বছর এটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো আমাদের রাইট অ্যান্সার হবে কি? প্রিভি কাউন্সিল, যেটা ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে একটি কমনওয়েলথ দেশের জন্য আপিল করার জন্য সর্বোচ্চ আদালত ছিল, সেটি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? সেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1833 সালে। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 1833 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন বি, 1833। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। প্রোটিন, এবার সায়েন্সের কোশ্চেন আমি নিয়ে এসেছি। তো দেখো, প্রোটিন কোন পরীক্ষার দ্বারা শনাক্ত করা হয়? প্রোটিন কোন পরীক্ষার দ্বারা শনাক্ত করা হয়? তো রাইট অ্যান্সার কি হবে? ডিএনপি পরীক্ষা, বেনিডিক্টেড পরীক্ষা, মলিস্কের পরীক্ষা, বিউরেট পরীক্ষা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি, বিউরেট পরীক্ষা দ্বারা প্রোটিন শনাক্ত করা হয়। বিউরেট পরীক্ষা দ্বারা প্রোটিন শনাক্ত করা হয়। অপশান ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি কোষের সর্বনিম্ন আকার কত যা খালি চোখে দেখা যায়? একটি কোষের সর্বনিম্ন আকার কত, যেটা আমরা খালি চোখে দেখে বুঝতে পারি? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে
অপশান ডি। ঠিক আছে, 102 মাইক্রন। অপশান ডি 102 মাইক্রন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যাকচুয়ালি 102 নয়, এটা 10 স্কোয়ার মাইক্রন হবে। ঠিক আছে, 100 মাইক্রোমিটার, 100 মাইক্রোমিটারের সমান আমরা দেখতে পাই, 100 মাইক্রোমিটারের সমান আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা 102 না, এটা 102। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 10 স্কোয়ার মাইক্রোমিটার। ওকে, 10 স্কোয়ার মাইক্রোমিটার, 102 নয়, এটা হবে 10 স্কোয়ার মাইক্রোমিটার, 10 স্কোয়ার মাইক্রন। ওকে, 10 স্কোয়ার মাইক্রনস। আর যদি এটা বলা হয় 10 স্কোয়ারটাকে ভেঙে, তাহলে বলা যাবে যে 100 মাইক্রোমিটারের সমান আমরা দেখতে পাই। ঠিক আছে, একটি কোষের সর্বনিম্ন আকার যেটা খালি চোখে আমরা দেখতে পাই। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি এন্ডোক্রাইন মানে অন্তঃক্ষরা গ্রন্থি নয়? নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? তো রাইট অ্যান্সার কি হবে? অগ্নাশয়, থাইরয়েড, অ্যাড্রিনাল, লালা গ্রন্থি। রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে লালা গ্রন্থি, এটা অন্তঃক্ষরা গ্রন্থি নয়। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো আরও 4টে কোশ্চেন নিয়ে এসছি, করে নিই আমরা। আরও 6টা কোশ্চেন নিয়ে এসছি। ডিএনএর কার্যকরী একক কি? ডিএনএর কার্যকরী একক কি? তো রাইট অ্যান্সার কি? নিউক্লিয়াস, নিউক্লিওলাস, ক্রোমোজোম, জিন। রাইট অ্যান্সার হয়ে যাবে ডিএনএর কার্যকরী একক হলো জিন। ডিএনএর কার্যকরী একক হলো জিন। অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। ম্যালেরিয়া মশার সাথে যুক্ত ম্যালেরিয়া মশা কোনটি? ম্যালেরিয়ার মশা অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়ার মশা। ঠিক আছে, তো অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ম্যালেরিয়া মশার সাথে যুক্ত কোন মশা? অ্যানোফিলিস মশা। অ্যানোফিলিস মশা কামড়ালে ম্যালেরিয়া হয়। তো রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন সি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি কিন্তু প্রচুর নতুন নতুন কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রথম কে টিকাকরণ চালু করেছিলেন? এই কোশ্চেনটা আগেও একবার করিয়েছিলাম। প্রথম কে টিকাকরণ চালু করেছিলেন? রাইট অ্যান্সার হবে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার প্রথম টিকাকরণ চালু করেছিল। নেক্সট কোশ্চেন দেখি। লালা রসের মধ্যে কোন এনজাইম উপস্থিত? লালা রসের মধ্যে কোন এনজাইম উপস্থিত? টায়ালিন, লাইপেসেট, ট্রাইপসি ইনভার্টাস। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের টায়ালিন। লালা রসের মধ্যে কোন এনজাইম উপস্থিত থাকে? টায়ালিন উপস্থিত থাকে। অপশন এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। লালা রসের মধ্যে টায়ালিন উপস্থিত থাকে। নেক্সট কোশ্চেন দেখো। বিজ্ঞানের কোন শাখায় শব্দ এবং শব্দ তরঙ্গ নিয়ে কাজ করা হয়? বিজ্ঞানের কোন শাখায় শব্দ ও শব্দ তরঙ্গ নিয়ে কাজ করা হয়? একোস্টিক্স শাখায়। বিজ্ঞানের একোস্টিক শাখায় শব্দ ও শব্দ তরঙ্গ নিয়ে কাজ করা হয়। রাইট অ্যান্সার হয়ে গেল অপশন এ, একোস্টিক্স। নেক্সট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। শব্দের বেগ সর্বাধিক কোথায় হয়? জল, বায়ু, তামা, লোহা। এই কোশ্চেন অ্যান্সারটা তোমাদের দিতে হবে বলে আমার মনে হয় না, যে প্রত্যেকেই জানো যে শব্দের বেগ সর্বোচ্চ কোথায়। শব্দের বেগ হচ্ছে, অনেকে ভুল করে লোহা দিয়ে দেবে, কিন্তু শব্দের বেগ সর্বোচ্চ হচ্ছে তামাতে। ঠিক আছে, শব্দের বেগ সর্বাধিক হয় তামা, তামার মধ্যে শব্দের বেগ সর্বাধিক। ওকে, চলো আজকের ক্লাস এতদূর অবধি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। প্রতি সোম থেকে শনি আমি রাত 9টায় এই জিকে প্র্যাকটিস ক্লাসটা করাই। আর আমাদের সিআরপি একাডেমি বলে টেলিগ্রামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তুমি যদি জয়েন করে যাও, তাহলে সেই গ্রুপে তুমি এই জিনিসগুলো ফ্রিতে পাবে। ফ্রি পিডিএফ পাবে, ডাউনলোড করতে পারবে, মক টেস্ট পাবে, তার সাথে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্টও তুমি পাবে। তো তার জন্য কি করবে? টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর সিআরপি একাডেমি যখন সার্চ করবে, এখানে এক্স্যাক্ট যে স্পেলিংটা লেখা আছে, যেরকম যেরকম লেখা আছে সিআরপি বড় হাতের, একাডেমির এ বড় হাতের, বাদবাকি ছোট হাতে, সেভাবেই কিন্তু তোমাকে লিখতে হবে। তো বেস্ট অফ লাক। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।